আয়োজনে আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বীবৃন্দ, সুধীমণ্ডলী, নতুন প্রজন্মের ভাইরা এবং আশেপাশে আছেন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে ভদ্র মহিলার কথাগুলো শুনলেন, আপনারা সকলে চিনতে পেরেছেন নিঃসন্দেহে। চিনতে পেরেছেন না? তিনি হলেন গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, আপনাদের আমাদের সকলের জন্য উনি জীবনের সমস্ত সুখ, আহ্লাদ, বিলাসিতা, ক্ষমতা সমস্ত কিছু অর্জন করেছেন। উনি চাইলে অনেক বিলাসিতা জীবন যাপন করতে পারতেন, আপস করলে প্রধানমন্ত্রী আবার হতে পারতেন, 3 বার হওয়ার পর আবারও হতে পারতেন, কিন্তু উনি একটি কথা বলেছেন, এই দেশ যার ফলশ্রুতিতে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দীর্ঘ এত বছরের আন্দোলনে সংগ্রামে যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের আরোগ্য কামনা করি এবং সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজকে আমি যেখানে বসে কথা বলছি, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এরা আমাদের প্রয়াত মন্ত্রী, এমপি জনাব আব্দুল এবং ঢাকা জেলা সভাপতি, আমি যে সভাপতি ছিলাম, আমার আগে সভাপতি ছিলেন জনাব আব্দুল মান্নান সাহেবের বাড়ি। এখানে আমরা কিন্তু অনেক অনুষ্ঠান করেছি। আমি এই জনাব আব্দুল মান্নান সাহেব, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব সহ আমাদের অনেক গুণীজন আমাদের চেয়ে চলে গেছেন। সভাপতি ছিলেন ইসলাম খান, আরো আমাদের অনেক নেতা কর্মী যারা স্বাভাবিক মৃত্যু হয়েছে, তাদের প্রত্যেকেরই আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জনাব আবু আশফাক ভাইকে দেয়া হয়েছে। একত্রতা প্রকাশ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই অতীতের সমস্ত বিভেদ যা ছিল ভুলে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করি। একটা জিনিস মনে রাখবেন, ঘরে স্বামী স্ত্রী, ভাই বোন, মামা চাচা সবার সাথে কিন্তু আমাদের ছোটখাটো কথা কাটাকাটি ঝগড়া হয়, কিন্তু দিন শেষে আবার কিন্তু সবাই আমরা একই ছাদের তলে আসবো। আজকে যেমন আমরা সবাই ধানের শীষের পতাকা নিচে, বিএনপির পতাকা নিচে আবার সবাই আমরা একত্রিত হয়েছি। এর যে আনন্দ আমার মনে হয় না আর কিছু আছে। আজকে আমার বাবা বেঁচে থাকতেন, আজকে যদি জনাব নাজমুল হুদা সাহেব বেঁচে থাকতেন, সেই সাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জনাব ইসলাম খান ভাই, আর চাচা বলতাম, এখন ভাই চাচা সব মিলে গেছে, মহিউদ্দিন চাচা যারা দুনিয়া থেকে চলে গেছে, সবার জন্য আপনাদের কাছে মধ্যে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ সেটা ধানের শীষে কাটারি পক্ষে সম্ভব। 18 বছর অনেক কষ্ট করেছি, বিরোধী দল এখানে যারা আমরা সবাই বিরোধী দল ছিলাম, 18 বছর জেল, জুলুম, হাজত, গুম কি পাচ্ছিল, সেইটা মনে রেখে অন্তত আগামীতে যেন এখানে আমরা অন্য কাউকে আর নির্বাচিত না করি ধানের শীষে প্রার্থী ছাড়া। কারণ ধানের শীষে প্রার্থী আসলে কিন্তু আমরা শান্তিতে থাকবো। দোয়ানব বলছে, শান্তি চান কি চান না? ধানের শীষ চান কি চান না? হাত তুলে আজকে সবাই আমাকে অঙ্গীকার করবে, আমরা সবাই ওনার পক্ষে কাজ করবো এবং ধানের শীষে জনাব আবু আশফাককে বিপুল ভোটে আমরা জয়ী করে মাটিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামীতে। সবাইকে তাহলে ধন্যবাদ জানাচ্ছি। যে যেভাবে পারি তবে ভোটের একটা অনুরোধ করি, আমরা যেন সবাই সকাল সকাল যাই। প্রথম জিনিসটা আমি প্রচার করতে চাই যে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে লাগবে। আমাদের ওনাকে সবাই মানে, ওনার সাথে পুনর্বার কেউ আসে না, এই
নির্দেশে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করবো ওনার জন্য দোয়া করছি। দ্বিতীয় নম্বর জিনিস আমি বলতে চাই যে আমার তপন মামা এবং রাজ আঙ্কেল প্রচার করেছে ভালো মতন। আপনারা দুই গ্রুপিং ভুলে যান, মাথা পরিষ্কার করে। নবাবগঞ্জে এখন একজন আছে আশফাক আঙ্কেল, তাকে ঘোষণা দিয়েছে ওনার প্রতি যে কাজ করতে লাগবে নবাবগঞ্জ এগিয়ে যাওয়ার জন্য। নবাবগঞ্জ আমি 5টা আসন চিন্তা করতে পারি না নবাবগঞ্জের থেকে দেশে এগিয়ে আছে। এখানে 2জন ঢাকা জেলার সভাপতি ছিলেন, এখন ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, আরেকজনও মন্ত্রী ছিলেন। এখানে ইনশাল্লাহ আশফাক আঙ্কেলের জন্য কাজ করতে লাগবে এখানে, যেটা নবাবগঞ্জে আরো এগিয়ে যেতে পারে। এখানে কোনো গ্রুপিং নাই, দল কিন্তু একটা, বিভাগ এখানের মধ্যে চলবে না। কাজ করবো দেশের জন্য, কাজ করবো জনগণের জন্য। এই জন্য ওনার পাশে থাকতে লাগবে, আমাদের কাজ করে যেতে লাগবে। এটাই আমরা বললাম বাস্তব কথাটা। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবার জানালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি